রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করতো, বাবা খাইছুনি, ঘুমাবি কখন, ডিউটি শেষ হয়েছে কিনা বল। বলে হ্যাঁ বাবা। মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া ল, সুন্দর করে গোসলটা কর। ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি। বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুবক, ওই মায়ের যারা ধমক দিছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখ দুইটা বন্ধ করে দেখ। তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই। আর যার মা আছে সে জানালা দিয়া তাকায়ছে, বাবা ঘুমাই নেয়, তাড়াতাড়ি চলে আয়। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? আমার মায়ার নবীও তো বড় ইতিম। মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানরে নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায়, আমার বাবাই কই, আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে জড়ায় নিল। নবী বলেন, মা বলো আমার বাবাই কই? মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল। বলে, বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন, আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়ায় একটু সালাম জানাবো। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নেই। ওই অন্ধকার কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহ ওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা। মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে? তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর খাঁটি আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, যাদের বয়ানে মানুষের কান্না আসে, আমল তৈরি হয়, এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়া নিজের আমলটারে সুন্দর করবে বাবা। সন্তানের অন্তরে মা বাবার প্রতি ভয়। মা বাবার সামনে অন্যায় করে না, চোখের আড়ালে আবার করে, কারণ ভয় নাই। ওস্তাদের নজরে অন্যায় করে না, চোখের আড়ালে অন্যায় করে বলে ভয় নাই। কিন্তু আমার আল্লাহকে তো আড়াল করে বান্দা কোনো অপরাধ করার জায়গা নাই, কারণ বান্দা যেখানে আছো আমার আল্লাহ সেখানে আছে। হরকে দারাত খৌফে হক দর দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম, জুজবা হক লিয়া আল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক আবার বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত জমিনের মধ্যে যারা আমার বান্দার ভিতরে যারা উলামা, এরাই আমি আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে কি?
অন্য সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে অন্যায় করবে, একজন উলামা অন্যায় করবে না। কারণ উলামা রাতারাতি হতে পারে নাই। বান্দা আর একজন আল্লাহর খাঁটি গোলামের পেছনে সময় দিয়ে সাধনা করে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেছেন। বান্দা অন্যায় তো করবেই না, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায় আল্লাহর ওলি ওলামা আউলিয়া তওবা করতেও দেরি করে না। আল্লাহ বলেন এই ওলামা এরা ভয় করবে আল্লাহকে বেশি। আউলিয়া কারা? যাদের মধ্যে দুই গুণ, পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, যেই লোক সাপকে ভয় করে, সাপ, ওই লোকটা দেখবেন সাপের নাম শুনলেও পালায়। এমন পরিমাণ ভয় পায়, রাতের ঘুমের মধ্যেও সাপ সাপ কয়া চিল্লায়। সাপ যেই গর্তে থাকতে পারে সন্দেহ আছে, ওই জায়গা দিয়েও ওই বান্দা চলে না, ভয়। ঠিক এই জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গুনাহ তো করবে দূরের কথা, যেখানে গেলে গুনাহ হওয়ার সন্দেহ আছে ওই জায়গায়ও যাবে না। সন্দেহ আছে গুনাহ হতে পারে, এরকম সন্দেহ নাই? কথা বলেন না কেন? যেমন জুমার নামাজে আসছেন শুক্রবার, বড় পবিত্র দিন, সাহেব জুমার দিন মসজিদে ঢুকলেন সবার শেষে, কারণ এরা সাহেবের একটা শান, আগে ঢুকলে সাহেবের সাহেবগিরি টিকে না, এজন্য জুমায় সবার শেষে ঢুকে, আবার সবার আগে বের হয়, এগো সুন্নাত লাগে না। বের হইয়া জুমার দিন নামাজ পড়িয়াই রাস্তায় গিয়ে বিড়ি টানে। এরপরে কই যায়? বলে হুজুর দোয়া করবেন, 3টা বিয়ার দাওয়াত আছে। বিবাহের মজলিসে গিয়া দেখা যায় বান্দার হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা চলতে থাকে। কারণ মুসলমানের এমন একটা বিয়ার মজলিস পাওয়া যাবে না, হাজারে 2-4টা পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই বিয়ার প্যান্ডেলে বেপরদার গুনাহ হয় না। ওই হাজী সাহেব বলে শুধু হাজী, আমি তো আলহাজ। আপনি আমাকে শুধু হাজী বললেন কেন? আমি তো আলহাজ। বলে কেন? বলে ভিআইপি প্যাকেজের হাজী আমি 13 বার। কত মানুষের হজে নিলাম, আমারে চিনেন নাকি? আমি তো শুধু হাজী না, আমি আলহাজ। আমি 13 বার হজ করলাম। হাজী সাহেব 13 বার মক্কায় ধাক্কা লাগাইয়া ওষুধের ব্যবসা এখনো ছাড়তে পারেননি। আসেনি? ও পীর সাহেবের মুরিদ ভাই, ও তাবলীগওয়ালা ভাই, আপনার চিল্লা, আপনার তালিম আর আপনার জিকির আর পীরের দরবারের অ্যাকশন কি পরিমাণ হয়েছে টের পাওয়া যায় মাইয়া পোলার বিবাহের অনুষ্ঠানে। তখন হাজী সাহেবের হজ কি পরিমাণ কবুল হইছে টের পাওয়া যায়। তখন জাকিরিনদের জিকিরের অ্যাকশন কি টের পাওয়া যায়। তখন তাবলীগওয়ালা ভাইয়ের চিল্লার হালাত কি টের পাওয়া যায় নিজের মাইয়া ভোলার বিয়ার সময়। রাগ করতেছেন? কোনো লাভ নাই, করোনা যাবে না এই আকাম না ছাড়লে। এই আকাম ছাড়তে হবে, অপরাধ থেকে তওবা করতে হবে। রাগ করলে কি হবে? আমার মাওলার সাথে তো রাগ করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই। পারছে? কই গেল নমরুদ?
আল্লাহকেই মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেছে। কত বড় বেঈমান হলে আল্লাহকেই মেরে ফেলবে, রাখবেই না আল্লাহ। সেই নমরুদের মতো বেঈমানের ধ্বংস করার জন্য আমার আল্লাহর কি পরিমাণ বাহিনী লেগেছিল। কি কত হাজার বাহিনী। হ্যাঁ, একটা অসুস্থ মশা, কি মজার কথা, মশায় গিয়া যখন আলিঙ্গন করলো, হঠাৎ করে মাথার ভিতরে গিয়া মিসকল দেয়, মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ হালুয়া পাটি দৌড়ায়, মাথা ব্যথা কমে না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, তাৎক্ষণিকভাবে মাথাটা সাময়িকভাবে ঠান্ডা হয়ে গেল। এইবার বুঝেছে আমার এই মিসকল বন্ধের একমাত্র মেডিসিন হলো জুতা মোবারক। কেউ ভাই কি মেডিসিন? এত বড় বেঈমানের কপালে জুতা লাগলে মোবারক না কইলে সম্মান টিকে? এ জমিনে দামি দামি মানুষের কপালেই তো জুতা লাগছে, এটা ভাগ্যের ব্যাপার। আমেরিকার বুশের গালে লাগছেনি, তাসনিমা নাসরিনের গালে, কথা বলেন না কেন? কিন্তু আমরা এটা আশা করি না। হ্যাঁ, যদি জুতার সাথে মোলাকাত করে আমাকে করার, আমরা চাই নাই, চাইছি? আমরা মুসলমান চাবো কেন? আমরা চাবো হেদায়েত। কি চাবো? হ্যাঁ, যদি জুতা চাইতে আমার কি করা? বলবেন হুজুর জুতা চাইলো যে, এটার প্রমাণ কি? প্রমাণ নিবেন না, কথা বলেন না। সাংবাদিক প্রশ্ন করলেন, আমেরিকার ডব্লিউ বুশকে জুতা খাওয়ার পরে কাইফা হাল? বুঝেননি? জুতা খাওয়ার পরে আপনার কেমন লাগলো? আমেরিকার ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ জুতার বাড়ি খাইয়া খুশি হয়ে গেল, মেডিসিন পেয়েছি। এইবার জুতা মাথায় লাগলেই মিসকল বন্ধ হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। মাথা আমার ঠান্ডা, মিসকল বন্ধ হয়ে যায়, একটু আরামে থাকি। এইবার কয় জুতা মাথার সাথে কে লাগায় রাখবো, আমি তো হইয়াও থাকা যাবে না। একজন খাদেম রেডি কর, বেতন দিয়ে ওর কামি হইলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে, যত জোরে মারবি তত বেতন বাড়ায় দিবে। খাদেম কয়েকদিন জুতা মারার পরে বলে, আমার কি ঘুম নাই, খানা নাই? শিডিউল পাল্টায় দেওয়ার একজন রাখো, ভাগ ভাগ করে দিন রাত মিলায় জুতার বাড়ি। নমরুদ কয়, 3 জন রাখ, তারপরে জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, বোঝো যুবকরে, পাও দুটো যদি আগায় দিতি, আমি তোমার পায়ে হাতটা রেখে বলতে চাই রে যুবক, নোয়াখালী এলাকায় আম্মাজানের ইজ্জত রক্ষার আন্দোলনে স্লোগান দিয়া সরকারের কাছে দাবি জানাও। নারী নির্যাতনের আইন আছে, শিশু নির্যাতনের আইন আছে, বড় কঠিন। এরপরেও তুমি বলো হবে না, আরো কঠিন করো। এদেশের যুবকরে সাইজ করে ফেলো, এই ধর্ষকদের থেকে নারীদেরকে পরিত্রাণের ব্যবস্থা করো। আন্দোলন করেছো, সরকারের কাছে বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ জানাই। কিন্তু পাও দুইটা যদি আগায় দিতিরে যুবক, আমি পায়ে হাত দিয়ে বলতাম, আমি মুসলমানের সন্তান, তুমিও মুসলমানের সন্তান, তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো, ও ভাই
তুমি নোয়াখালীর আম্মা জানের ইজ্জতের রক্ষার আন্দোলনে চিল্লাইতেছো রে বাবা, তুমি আমাকে একটু জবাব দাও, তোমার চরিত্রের খবর কি? ওই আম্মা জানের তা মিডিয়ায় খবর আসছে, সবাই জেনে গেল, কিন্তু তুমি এই বয়সে কয়জন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ? কয়জন নারীর সতীত্ব নষ্ট করেছ? তোর বিরুদ্ধে ফাঁসির স্লোগান আর আন্দোলন রাস্তায় মিছিল কে করবে? তুই মনে করছো জানে না তুই দুধের ধোয়া, কেউ টের পায় নাই। আমার মাওলায় যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কেউ টের পায় আর না পায়, কাউকে তোর জানার দরকার নাই। তুই যার সাথে অন্যায় করো, সেই একদিন সকলকে জানায় দিবে। তওবা কর, তওবা কর, তওবা কর। হায় হায়, বড় আফসোস। অথচ কত যুবক দাড়িওয়ালা নামাজি, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ। আবার কত যুবক ওই নামাজিওয়ালাদের গালি দেয়। কত বোনেরা নামাজ ছাড়ে না, কলেজে যায়, তারপরও মাথায় ওড়না নিয়ে যায়। প্রত্যেকটা স্কুল কলেজের পাশে একটা নামাজের জায়গা আছে না নাই? আমি এক কলেজের পাশে বয়ান করে দেখলাম, 2টা ভিন্ন ভিন্ন জায়গা আছে, মহিলাদের নামাজের স্থান, পুরুষের নামাজের স্থান। বুঝা গেল ওখানে কলেজে পড়িয়াও মেয়েরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে। আয় আল্লাহর বান্দা, ওই বোন তার চরিত্র ঠিক রাখার জন্য বোরকা পরে, ওড়না পরে নামাজে যায়, কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও যুবক আল্লাহর গোলাম, তুমি আজ নামাজি বান্দারে গালি দাও, আবার কত বোনেরা ঢাকার রাজধানীতে দাঁড়ায় কয় ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিলে নাকি ধর্ষণ বাড়িয়েছে। এজন্যই তো গ্রামে বলে, পাগলে কি না কয় ছাগলে। এরে যুবক, এই ওয়াজের মাধ্যমে, কোরআনের বয়ানের বিনিময়ে কত যুবক যে নামাজি হয়েছে হিসাব নাই। দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব তাদেরকেও চিহ্নিত করে নাও। এই নারীরা স্বাধীনতার দুশ্মন, জমিনের দুশ্মন, মানবতার দুশ্মন, বেদিন বেঈমানের পাক্কা দালাল। এর পর্দার আড়ালের মা আসেনি? ও পর্দার আড়ালের মা, আপনাদের এলাকায় তাকায় দেখেন, কত আম্মা জান, কত বোনেরা বয়ান শুনিয়া তো আজ পর্দাওয়ালা নামাজি হয়ে গেছে, স্বামীর খেদমত করে। আপনাদের খবর না থাকলে আমগো কাছে খবর আছে। কত বান্দা ইশাকা আল্লাহর শুকর, হুজুর বয়ান শোনার পর আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও পর্দা করে নামাজ পড়ে। সেই আমেরিকার থেকে একটু দোয়া নেওয়ার জন্য পাগল, সে সৌদি আরব থেকে একটু দোয়া নেওয়ার জন্য মোবাইল করে কান্না করে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, কিন্তু বয়ান শোনার পর আমি অনুভব করলাম এই জমিনে আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমি এখন থেকে নামাজ ধরেছি, আল্লাহ যেন হেদায়েতের পথে রাখে, আর কোনোদিন অপরাধ করব না।
এই গজবে সব ধ্বংস হওয়ার কথা হয় না কেন? এই ময়দানে কোরআনের আওয়াজ আছে, এই জন্য কোরআনের আওয়াজের কারণে। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন, এরে মুমিন, আমাকে ভয় করো, জবানের হেফাজত করো, আকুলু কাউলান সাদীদা। যদি তাকওয়া অর্জন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, তওবা করো, নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ স্পষ্ট দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। ইউসলিহ লাকুম আমালাকুম, এক নম্বরে তোমাদের টুটা ফাটা আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং নবীজির অনুসরণ করবে তারা চূড়ান্ত বিজয়ী ভেসে জান্নাতের মেহমান হয়ে যাবে। বেহেশত আযাকে আযারে নবাশো, কাছে রাবা কাছে করে নবাশো। ও যুবক, ও পর্দার আড়ালের মা, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা ভালো, কিন্তু সব কথা মানা যাবে না, মানলে আমগো স্বাধীনতা চলে যাবে। কে বলেছে? কে তোমার মাথা নষ্ট করেছে রে মা? কই যারা পর্দানিশী আম্মা জান, আম্মা জানেরাও তো পর্দা রক্ষা করে, স্বামীর খেদমত করে, বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাওয়ার সুযোগ আছে না নাই? যায় কি যায় না? যায়, বিভিন্ন এলাকায় যায়, বেড়াবার জন্য যায়, দেখার জন্য যায়, পর্দা রক্ষা করে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে ইংরেজি, অঙ্ক, বাংলা লাইনে লেখাপড়া পড়ে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে আল্লাহর কোরআন পড়ে, মা বাবার খেদমত করে। আমার বহু যুবক ভাই আজকে আল্লাহর হুকুম মতো চলতে গিয়া তাদের কোনো রাস্তা বন্ধ নাই। আমরা টুপি পরার কারণে আমাদের কোনো রাস্তা বন্ধ হয়ে যায় নাই। একটা টুপি ছাড়া, নামাজ ছাড়া, দিনদার ব্যতীত ছাড়া ইসলামের বাইরের মানুষটা বাজারে যায়, ব্যবসা করে, দোকানদারি করে, বিয়ে শাদী করে, সন্তান হয়, ঘোরাফেরা করে। আমরাও তো করি, করি না? আমরা নামাজি বান্দারা, আমরা আল্লাহর বান্দা, নবীর সুন্নাত মাননেওয়ালারাও তো আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে সফর করি, আমরাও তো ঘোরাফেরা করি, ব্যবসা করে, চাকরি করে। এরকম নামাজি টুপিওয়ালা আছে না নাই? তাহলে বলেন আমরা কি পাই নাই? আসলে শয়তানে ধোঁকা দিয়ে রাখছে জাহান্নামে নেওয়ার জন্য। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর ভয়ন্তরে ঢুকাও। দেখবেন এক বেচারা সাপকে বড় ভয় পায়, সাপের কাছে যায় না, সাপ যেখানে থাকে সেখানেও যায় না। আবার তার মতো একটা যুবক সন্তান সাপটারে ধইরা হাতের মধ্যে পেঁচাইয়া খেলা করে আছে না নাই? ও কি পায় না? সাপেরে ভয় পায় না, সাপে ওরে ভয় পায়। কথা বলেন না? সাপেরে ভয় পায় না, বরং সাপ তাকে ভয় পায়। যদি কা চুপ, সাপ চুপ হয়ে যায়। এরে নবীর আশিক, যেই বান্দা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। সে গুনাহকে ভয় পায়, গুনার কাছেও যায় না। গুনাহ যাব না কেন? আযাবের ভয়, গুনাহ করার শাস্তির ভয়। আর আল্লাহর ভয় আর তাকওয়া অনেকে অন্তরে এমন ভাবে ঢুকাইছে যে তাকওয়ার পাওয়ার এত বেশি, বান্দা গুনাহকে ভয় পাবে দূরের কথা, গুনাহ তাদেরকে ভয় পায়।
কেমনে বুঝাইতাম? গুনাহ ভয় পায়, গুনারে ভয় পায় না, গুনায়। বুঝেন না? কি বুঝছেন? একজন বুজুর্গ ওয়াজ করছে, মিডিয়া ছিল, কথা বলেন না, যাত্রাবাড়ির হযরত বাংলাদেশের এখন মুরব্বী, ঠিক না? হাটহাজারী হযরতের জায়গায় তিনি এখন বসে আছেন, উম্মতের রাহবার। আল্লাহ হায়াতে বরকত দান করে। তার কাছে কেউ বিড়ি লয়ে যাইতে পারবো? কথা বলেন না, পারবে কেউ গাঞ্জার বোতল নিয়ে যাইতে? হ্যাঁ, কত এমপি মন্ত্রীরা নামাজের সূরাতে গিয়া পাশে বয়া থাকে, টুপি একটা ঠেসে। কি বুঝলেন? হে গুনারে ভয় পায় না, গুনায় হারে ভয় পায়। গুনায় একটা মহিলা দেখবেন একেবারে চূড়ান্ত খারাপ, এরপরও একটা বড় হুজুর এলাকার যদি জানে, ফট করে কি দেয়? কথা বলেন না কেন? তাহলে হে গুনারে ভয় পায় না, গুনায় হারে ভয় পায়। এর নাম তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा माकाम। এই জন্য রাসূল বলছেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আমার প্রিয় বান্দা যাদেরকে গুনাহে ভয় পায়, এমন মুত্তাকি বান্দা যদি কসম খাইয়া কিছু কয়, আমি আল্লাহ তার কসম পূরণ করতে বাধ্য। আমি আল্লাহ তার কসম পূরণ করার জন্য প্রস্তুত অল টাইম। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, অবশ্যই আমার প্রিয় বান্দা যখন শপথ করে কয় এটা হবেই, আমি আল্লাহ পাক অবশ্যই তা হওয়াইয়াই দেই। কথা বুঝেন নাই? আল্লাহর বান্দা দাওয়াত দিছে, হুজুর একটু দোয়া করেন তো, এলাকায় বৃষ্টি নাই। কি নাই? হাত উঠে এই আল্লাহ বৃষ্টি দিবি না হয় পাগলার হাত নামবে না। এমন কান্না দিছে, বৃষ্টি জাগাত শুরু হয়ে গেছে। বুঝেন কথা? রাসূলের হাদিস। এরপরও যদি কেউ আল্লাহওয়ালা পীর মুরিদি হক্কানি আল্লাহওয়ালা আউলিয়া কেরামদেরকে অপছন্দ করে, মূলত সে আহলে বাতিল। সে কি আহলে হক না বাতিল? হক না বাতিল? আল্লাহ বাতিলের ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমার সামনে একজনে কয়, হুজুর এভাবে দাঁড়ান তো, মনে কিছু নিবেন না। কি করব? পাশে দাঁড়াইলো, মনে কিছু নিবেন না, কি করব? একটা ছবি তুলবি। কোন বুজুর্গ আইলে পারবো সামনে গিয়া এই কথা বলতে? কোন এমপি, কোন মন্ত্রী? আপনি জানেন যাত্রাবাড়ির হুজুর বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি, যাদের একটা আঙ্গুলির ইশারে গোটা দেশ চলে। তাদের কাছে হুজুরকে যখন দাওয়াত দেয়, একটা মিডিয়া সামনে থাকে না, একটা সাংবাদিক আসতে ভয় পায়, 13 মাইল দূরের সিভা দিয়ে তাকায় থাকে। তাহলে গুনাহকে সে ভয় পায় না, তারে গুনায় ভয় পায়। কথা বুঝাইতে পারছি? এখন এমন আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত, এমন আল্লাহওয়ালা চরমনের হযরত, এমন আল্লাহওয়ালা যারা আছেন এই বাংলাদেশে, এদের বিরুদ্ধে যদি বলে এরা ভ্রান্ত, বুঝতে হবে তারা ভ্রান্ত। তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে আছে, তাদের ভেতরে তাকওয়া নাই। থাকলে জিব্বা নাড়ায়া খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করতে পারতো না। আহমদ শফির বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, হাটহাজারীর বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, তাবলীগের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, আর আহলে বাতিল। বলেন এরা কি?
বাতিল বুঝেননি কি? ভণ্ড ভণ্ড ভণ্ড। কি তারা? কোন মায়ের সন্তানের বুকটা তাজা থাকলে দাঁড়া, আমি বসা আছি দাঁড়া। কত পাওয়ার নিয়ে বসে আছো, দাঁড়াও না। আমি ঘোষণা দিলাম তুমি আহলে বাতিল। তাবলীগের বিরুদ্ধে যারা কথা বলে তারা বাতিল। চরমনায়ের জিকিরের বিরুদ্ধে যারা কথা বলে তারা বাতিল। কওমি মাদ্রাসা হাটহাজারীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাতিল। বুকের সাহস থাকলে কেউ দাঁড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভয় কর। দুই নম্বর আদেশ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটারে হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর যেই ভয়টা যদি অন্তরে ঢুকাইতে চাও, একমাত্র অন্তরের বিষয়টা তো ঢুকানো যাবে না, ঢুকাইবে কেমনে? এইটার জন্য অন্তরের সাথে অন্তরের কালেকশন করতে হবে। অন্তরের সাথে অন্তরের কি লাগবে? লাইন লাগাও রে বাবা। বলে অন্তরের সাথে অন্তরের লাইনটা লাগায় দাও। কার অন্তরের সাথে অন্তরের লাইন লাগাবো? বলে কেবলা কাবার কাছে গিয়া আয়না বসায় দাও কলব। তুমি খবর নিছুনি তোমার ওই পীর বাবার কলবটা আয়নার মতো পরিষ্কার নি। যেই তোমার পীর বাবায় মুজাদ্দিদের সাইনবোর্ড লাগায় বসে আছে, দাড়ি নেই, টুপি নাই, চুলগুলো ভাল্লুকের মতো, চেহারাটা উল্লুকের মতো হয়ে আছে। ওর পরে স্বর্ণের আংটি আঙ্গুলে, গলায় স্বর্ণের চেন লাগানো। ইমামতিতে যদি দাঁড় করায় দাও, বাহিরের জানালা দিয়া পালানো ছাড়া পীর সাহেবের উপায় নাই। এ হইল মুজাদ্দিদে জামান, সোনার বাংলার অলিকুল শিরোমণি। হুদা অলি না, অলিকুল, সব অলিদের শিরোমণি। বিসমিল্লাহ পারে নাই, ইমামতি করার যোগ্যতা নাই। কারণ ইমামতি করতে হলে কোরআন লাগে, কোরআন পড়তেই পারে না। এ হইল আমগো দেশের মুজাদ্দিদ, অলিকুল শিরোমণি। আল্লাহ হেদায়েত দান করুন। এই বাতিলদের ভ্রান্ত মতবাদকে টিকাইয়া রাখার জন্য তারা তিনটা দলিল ব্যবহার করে। কয়টা দলিল? রাগ করেন? এক নাম্বার দলিলের নাম সাফা। এক নাম্বার দলিলের নাম। দুই নাম্বার দলিলের নাম মিথ্যা কথা গালি। দুই নাম্বার দলিল মিথ্যা আর গালি। তিন নাম্বার ফাইনাল দলিল হইল গায়ের জোরে সন্ত্রাসী হামলা। গায়ের জোরে, বুঝেন নাই? নিজে যখন পারে না, টাকা দিয়া সন্ত্রাসী আইনা হামলা করে। এটা হলো তিন নাম্বার দলিল। যখন দেয় সাফায়ও তার দলিল টিকানো যায় না। আমরা এটা গাজীপুর না, এনা আশেপাশে কালেমালয় কিলাকিলি হয়েছিল। হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, শিরিক ভাঙ। কিউ ভুলে গেছেন? ওই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব দাঁড়াইয়া যেখানে খুতবা দেয়, ওর উপরে লেখা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডান পাশে ব্র্যাকেটে লেখা আল্লাহ, কালেমার বাম পাশে ব্র্যাকেটে লেখা মুহাম্মদ। আইসা কয় কালেমা শিরিক, কালেমা ভাঙ ভাঙ। বলে কি করতে হবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাট, ভেঙে ফেল, মুছে ফেল। ব্যাপার কি? লা ইলাহা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মুহাম্মাদের নিয়ে তো দ্বন্দ্ব কেন? কয় ব্যাপারটা তো আর কিছু না। আবু জাহাল আল্লাহরে মানে, উতবা সাইবা আল্লাহকে স্বীকার করে। বুঝেন ভালো করে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। যখন কাফের মুশরিকদের বলা হইতো বল আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, চাঁদের মালিককে, তারা সবাই বলতো মালিক হলো আল্লাহ।
তাহলে বোঝা গেল মুশরিক বেঈমানেরা আল্লাহ একজন তা মানতো, সৃষ্টিকর্তারে মানতো। ভেজাল কি? মুহাম্মদ তোরে নবী মানি না, তবে আল্লাহরে মানি। আমরা 33 কোটি দেবদেবীর পূজা করি, তবে আল্লাহ সৃষ্টিকর্তারে মানি, কিন্তু মুহাম্মদের মানা যাবে না। উতবা সাইবা আল্লাহ মানে মুহাম্মদের মানে না, বেঈমানেরা আল্লাহ মানে মুহাম্মদের মানে না। কারণ মুহাম্মদের মানতে গেলে নিজের বাপ দাদার ধর্ম টিকে না। তাহলে বোঝা গেল এদের দুশ্মনী মুহাম্মদের নিয়ে কেন? নিজের অস্তিত্ব আর ভ্রান্ত মতবাদ টিকানো যায় না। এই জমিনের মধ্যে যারা বাতিল ভ্রান্ত মতবাদ টিকাইতে চায়, এরা যদি মুহাম্মদের মানে টিকাতে পারে না, এজন্য তারা